এই জন্য মুসলমানদের উচিত ইসরায়েলি পণ্য এর বিকল্প পণ্য উৎপাদন করা। আমরা শুধু বয়কট করে ঘুমাই থাকলাম তাও হবে না, ব্যবসায়ীদেরকে উদ্যোগ নিতে হবে। ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য মার্কেটে কোয়ালিটিএবল বিকল্প পণ্য নিয়ে আসতে হবে। বিভিন্ন যেগুলো কোনো বিকল্প নাই, পেপসি, পপুলার, এগুলোর বিকল্প আছে, অনেক পণ্য আছে বাজারে, এখনো ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য নাই। বড় বড় ব্যবসায়ীদেরকে এখানে উদ্যোগ নিতে হবে। এবং এটা যদি আপনারা করতে পারেন, আম জনতা, তৌহিদি জনতার সিম্পিতি আপনারা পাবেন, সবাই ওই প্রোডাক্ট ক্রয় করবে। এই জন্য উদ্যোক্তা দরকার, আমাদের উদ্যোক্তা দরকার। বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশে আছে, বিগ পার্টি যারা আছে, বিলিয়নিয়ার যারা আছে, কোটি কোটি টাকার মালিক, তাদেরকে উদ্যোগ নিতে হবে। একটা ইসরায়েলি পণ্য টার্গেট করে ওগুলোর বিকল্প আমরা তৈরি করব। ওগুলোর বিকল্প আমরা হয়তো বাইরের থেকে ইম্পোর্ট করব, তারপরেও যেন ইসরায়েলি পণ্য না আসে, মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করব, চাইনা থেকে ইম্পোর্ট করব, অথবা অন্যান্য আরব রাষ্ট্র থেকে ইম্পোর্ট করব। তারপরেও অন্তত ইসরায়েল যেন ছাপে থাকে, ইসরায়েলি প্রোডাক্ট যেন বাজারে না ঢুকে, সেভাবে আমাদেরকে লং টার্মের পরিকল্পনা করতে হবে। একটা মিছিল করলাম, চিল্লাই, এরপর আবার যাই লাউ সেই কদু, সবাই ঠিকই আবার ইসরায়েলি পণ্য আমরা মার্কেটে, বাজারের ব্যবসায়ীরাও টাকার লোভে ছাড়তে পারতেছে না, আর গ্রাহকরাও ওই অভ্যস্ত হয়ে গেছে, সেই পণ্যের কাছে দুর্বল হয়ে গেছে, আবার সেই পণ্য ক্রয় করতেছে। এতে কিছু হবে না। তাই কার্যকরী কোনো পদক্ষেপ নিতে হবে, সুপরিকল্পিতভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে। জিহাদ ব্যতীত, খেলাফত ব্যতীত ইসরায়েল ফিলিস্তিন ইস্যু কখনো পরিপূর্ণরূপে সমাধান হবে না। এই মন মানসিকতায় আমাদের জেনারেশনকে তৈরি করতে হবে। অনেকে আবার বলে, হাই হুতাশ করে, আমরা এখানে বয়কট করলেও কি না করলেও কি ইসরায়েলের তো কিছু হচ্ছে না, এটা দুর্বলদের কথা। আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী একটা ডিল পারলো, ওই ডিলটা শুনবো আমি। ইসরায়েল পরাজয় হোক না হোক এটা আমার বিষয় নয়। আল্লাহ দেখবে আমি প্রচেষ্টা করেছি কিনা, আমি নাকি ইসরায়েলের পক্ষে গেছি না বিপক্ষে গেছি, আমার কথাবার্তা কি ইসরায়েলের পক্ষে গেছে নাকি বিপক্ষে গেছে, আল্লাহ তাআলা সেটা দেখবেন। আল্লাহ তাআলা বান্দার মুহতাজ নয়। আল্লাহ ফু মারলে ইসরায়েল হাজার ইসরায়েল উড়িয়ে যাবে, আল্লাহ চাই বান্দা কতটুকু অগ্রসর হয় ইসরায়েলের বিরুদ্ধে। এজন্য আমাদেরকে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এখানে বয়কট অব্যাহত রাখতে হবে। তাদের বিরুদ্ধে পরবর্তী জেনারেশনকে উৎসাহিত করতে হবে, তাদের বিরুদ্ধে মেজাজ তৈরি করতে হবে, এবং জীবনের শেষ যুদ্ধ হবে ঈসা আলাইহিস সালামের সাথে, এই ইহুদিদের সাথে, দাজ্জালের সাথে। সেই প্রেক্ষাপট আসতেছে, ইমাম মাহদী আসবে, সকল ইহুদিদেরকে এক একটা করে হত্যা করবে। সেই পরিকল্পনা এখন থেকে আমাদেরকে মন মানসিকতার সাথে সেদিকে অগ্রসর হতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। এবং কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানভাবে বলতে হবে। আমার কথা কাজ যেন ইসরায়েলের পক্ষে না চলে যায়। আমাদের যদি শক্তি সামর্থ্য থাকতো, তাদের বিরুদ্ধে আমরা জিহাদের ঘোষণা করতাম। যাদের শক্তি সামর্থ্য আছে তাদের উচিত, আলেম ওলামারা ফতোয়া দিয়েছেন যে তাদের উচিত মুসলমানদেরকে রক্ষার্থে তাদের বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি নেওয়া। আমরা কি করতে পারি আমাদের জায়গা থেকে? আমরা ইসরায়েলি যত পণ্য আছে, যত রকমের প্রোডাক্ট বাজারের মধ্যে ইসরায়েলি পণ্য আছে, এগুলো আমরা পরিহার করব, বয়কট করব। এবং ব্যবসায়ী ভাইদের কাছেও অনুরোধ, অনেক সময় ব্যবসায়ী ভাইয়েরা টাকার লোভের কারণে ইসরায়েলি পণ্যগুলো ছাড়তে পারে না। দোকানে যদি এগুলো রাখে, কাস্টমারও খুঁজবে। তাই আগে দোকানে না রাখা ব্যবসায়ীদেরকে এখানে একটু কুরবানি দিতে হবে, যে ইসরায়েল আমাদের টাকা নিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে তারা হত্যা যজ্ঞ চালাচ্ছে, তারা বিভিন্ন মিসাইল, বিভিন্ন রকেট বানাচ্ছে, তাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব, এবং এটা আমরা সক্ষম। এক্ষেত্রে হয়তো তাদের বিরুদ্ধে জিহাদ করতে আমরা সক্ষম নই, কিন্তু অর্থনৈতিক তাদেরকে সংকটে ফেলার যে সক্ষমতা মুসলমানদের আছে, ওই অস্ত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। প্রত্যেকটি দোকান থেকে ইসরায়েলি পণ্যগুলো আপনারা পরিহার করুন। দোকানদাররা, আপনারা প্রথমে দোকানে এই মালগুলো উঠাবেন না। আপনারা উঠালে গ্রাহকরা ওগুলো খুঁজবে। আপনারা আউয়ালান, আপনাদেরকে এগুলো পরিহার করতে হবে।
সামান্য টাকার লোভে আপনি ইসরায়েলি পণ্যগুলো আবার দোকানে উঠাচ্ছেন। এখন আপনি বলতেছেন বাংলাদেশ সরকার উপরে যেগুলো বন্ধ করতেছেন আমরা কেন বন্ধ করব? বাংলাদেশের হুকুমতের দায়িত্ব হুকুমতের জায়গায় আছে, আমার দায়িত্ব আমার জায়গায় আছে। অনেকে বলে ব্যবসায়ীরা, হুকুমত চাইলে তো ইসরায়েলি সব ব্যবসায়িক চুক্তি বা তাদের কোম্পানিগুলোকে নিষিদ্ধ করে দিতে পারে, এটা হুকুমতের দায়িত্ব, ঠিক আছে, কিন্তু হুকুমত যদি ওটা পালন করে বেটার। ওটা যদি হুকুমত পালন না করে, আমার জায়গা থেকে আমার দায়িত্ব হলো ওই পণ্যগুলো দোকানে না তোলা। কোকাকোলা, পেপসি এগুলো বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরি হয়তো আছে, তো হুকুমত চাইলে বন্ধ করতে পারে, কিন্তু হুকুমত হয়তো বিভিন্ন রাজনৈতিক কারণে কিংবা তাদের মধ্যে সেই মন মানসিকতা, সেই ইমানি শক্তি নাই, তারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি কোম্পানিগুলো ব্যান করবে। কিন্তু আমরা তো আমাদের জায়গা থেকে সেই প্রোডাক্টগুলো দোকানে না তুলতে পারি। বিশেষ করে বিভিন্ন প্রসাধনী, এই যে কসমেটিক্স আইটেম, অসংখ্য আইটেম, তাদের প্রোডাক্ট আমাদের দোকানে দোকানে এখনো আছে। মানুষ শুধু কোকাকোলা, পেপসি চিনে, বাকিগুলো চিনে না। কোকাকোলা, পেপসি যেরকম তাদের প্রোডাক্ট, অসংখ্য প্রোডাক্ট তাদের বাজারে, আমাদের বাজারে ঢুকে গেছে। এগুলো বিভিন্ন এই অনলাইনে বিভিন্ন পত্রিকায় দেখা যায়, অথবা এই মসজিদে অনেক ভাইয়েরা এই প্রোডাক্টের লিস্ট তারা নিয়ে আসছে। এখানে দেখবেন আমি তারপরেও প্রসিদ্ধ কয়েকটি নাম বললাম। এইভাবে শ্যাম্পু আছে, লাক্স সাবান আছে, ডাব আছে, লাইফ বই আছে, ক্লিয়ার শ্যাম্পু আছে, এভাবে অসংখ্য ট্যাঙ্ক আছে। বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো